ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতৃত্ব। ডক্টর শফিকুর রহমানের নির্বাচনী আসন ঢাকা 15 আসনে আমরা গণসংযোগ করেছি। আলহামদুলিল্লাহ, আমরা জনগণের, সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। তবে সারা দেশব্যাপী নির্বাচনের যে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে, এই উৎসব মুখর পরিবেশ 12ই ফেব্রুয়ারি জনগণ ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, কল্যাণ রাষ্ট্র তৈরির পক্ষে তারা রায় দিবে ইনশাআল্লাহ। তারা সন্ত্রাসবাদ করছে, এই নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনে আবার ভোট ডাকাতি করার জন্য, নিশিরাতের নির্বাচন করার জন্য প্রশাসনের সহযোগিতায় নানা ধরনের অপকর্মে লিপ্ত রয়েছে। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় নারীদের উপরে হামলা করা হচ্ছে, স্লাট শেমিং করা হচ্ছে, সাইবার বুলিং করা হচ্ছে। আবার ডক্টর শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট, এক্স হ্যান্ডেল, এটা হ্যাক করে এরপরে সেখানে পোস্ট দেওয়া হয়েছে। রাত 2টা-3টার সময় যারা এইটা হ্যাক করেছে, হ্যাকের সাথে জড়িত, হ্যাকিং এর সাথে, তারা 2টার সময় আবার কর্মসূচিও দিয়েছে। তার মানে এর দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় সুপরিকল্পিতভাবে যেভাবে জন উত্থান তৈরি হয়েছে জনগণের মধ্যে জামাত ইসলামের ব্যাপারে এবং দাঁড়িপাল্লার ব্যাপারে একটা জাগরণ তৈরি হয়েছে। এর বিপক্ষে তারা তাদের অবস্থান যখন জানান দিয়েছে, তখন জনগণ যখন সাড়া দিচ্ছে, তখন ডাক্তার শফিকুর রহমান যখন জনগণের মনে আস্থার জায়গা তৈরি করতে পেরেছে, এগুলো এই জোয়ারকে থামানোর জন্যই তারা সুপরিকল্পিতভাবে তারা এই হামলার ঘটনা ঘটাচ্ছে। শেরপুরে আপনারা দেখেছেন, আমাদের ইসলামী ছাত্র শিবিরের সাবেক একজন দায়িত্বশীল এবং ওইখানের উপজেলার সভাপতি, শ্রীবর্তী থানা উপজেলার জামাত ইসলামীর সেক্রেটারি রেজাউল করিম ভাইকে অত্যন্ত নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর কারণে জামাত ইসলামের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছিল। হাইকোর্টকে ব্যবহার করে যারা আসামি, অগ্রিম তাদের কাছ থেকে হাইকোর্ট থেকে তারা জামিন গ্রহণ করেছিল। এটা আদালতকে ব্যবহারের এখন নির্লজ্জ একটি উদাহরণ। এবং তারা ক্ষমতা, পেশি শক্তিকে ব্যবহার করে, হাইকোর্টকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে আগামীর বাংলাদেশের যে জনগণের রায়কে পাল্টানোর জন্য, ভোট জালিয়াতি করার জন্য পরিকল্পনা করছে। বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্র দখল করার জন্য আমরা শুনতে পেয়েছি, সন্ত্রাসী হামলা করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তারা জেলখানা থেকে পরিকল্পিতভাবে সন্ত্রাসীদেরকে জামিন করে দিচ্ছে। এরপর তাদের হাতে অস্ত্র রয়েছে। প্রশাসনের কাছে আমরা বারবার অভিযোগ করার পরেও এই অস্ত্র উদ্ধারের কোনো তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। 15 আসনে আমাদের যারা নির্বাচনী প্রচারণা করছে, আমাদের ভাইদের উপরে, জামাত ইসলামী ছাত্র শিবিরের ভাইদের উপরে আঘাত করা হচ্ছে। এখানে আমাদের পাশে ঢাকা মহানগরীর পশ্চিমের সভাপতি বসা আছেন, তাকেও কিছুদিন আগে আক্রমণ করা হয়েছিল। তিনি আহত অবস্থায় হাসপাতালে দীর্ঘদিন ভর্তি ছিলেন। এভাবে তারা নির্বাচনকে নিজেদের পকেটে নেয়ার জন্য জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে তারা নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমরা মনে করি জনগণ জেগে উঠেছে। জুলাইয়ের এই প্রজন্মকে তারা চিনতে পারে নাই। তারা তো দেশের বাইরে অবস্থান করছিল। ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি যাচাই করা সম্ভব না। তারা জনগণের কাছে ছিল না। জুলাই বিপ্লবের সময় তাদের মহাসচিব বলেছিল যে আমরা এই আন্দোলনের সাথে নাই, আগেও নাই, পিছেও নাই। সুতরাং যারা রক্ত দেয় নাই, যাদের এই আন্দোলনে সম্পৃক্ততা ছিল না, এই মানুষগুলো এই প্রজন্মকে আসলেই চিনতে পারে না। যদি তারা আবার ভোট ডাকাতির চিন্তা করে, ষড়যন্ত্রের চিন্তা করে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। 17 বছর আমরা ভোট দিতে পারি না এই প্রজন্ম। এবার আমাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা যদি কেউ ভোট ডাকাতি করতে আসে, তাদের বিরুদ্ধে গণ অবস্থান এই জনগণ গ্রহণ করবে এবং তাদের ভোটাধিকার তারা গ্রহণ করা, তারা গুনে নিয়ে, বুঝে নিয়ে তারপরে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি 12ই ফেব্রুয়ারি ইনসাফ এবং ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য গণভোটে মানুষ হ্যায়ের পক্ষে রায় দিবে এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের যে যাত্রা, এই যাত্রা আমরা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। এখন পর্যন্ত আমরা সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে এখনো আমরা শঙ্কা মুক্ত নই। যে জায়গায় আক্রমণ করা হচ্ছে, আপনারা দেখেছেন, আইনকে ব্যবহার করে ঋণ খেলাপিদেরকে সরকারিভাবে যে আরপিও করা হয়েছিল, সেটা স্পষ্টভাবে বলা হয়েছে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকদেরকে নির্বাচন করতে দেয়া হবে না, বা এরা অযোগ্য নির্বাচনের। কিন্তু আমরা দেখতে পেলাম নানাভাবে মব ক্রিয়েট করে নির্বাচন কমিশনের সামনে তাদের লেজুর ভিত্তি ছাত্র সংগঠনকে অবস্থান করিয়ে এই ঋণ খেলাপিদেরকে যাতে নির্বাচন করতে দেয়া হয়, এই ব্যাপারে সিইসি কে প্রেসার ক্রিয়েট করে তারা নির্বাচনে তাদের মনোনয়নগুলো তারা বৈধ করেছে।
যাদের অনুমোদন দেওয়া হয়েছে তারা ব্যাংক থেকে এই 43 জন প্রায় 26,000 কোটি টাকা লোপাট করেছে। এই লোপাটকারীরা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে বাংলাদেশে পরবর্তী ব্যাংকগুলোকে আবার তারা দেউলিয়া করে দিবে। সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই, সরকার এই ব্যাপারে যে বিমাতা সুলভ আচরণ করছে, প্রশাসন যেভাবে একপাক্ষিক হয়ে যাচ্ছে, এগুলো নতুন আবার ফ্যাসিবাদের জন্ম দেওয়ার একটা মাত্রা যোগ হচ্ছে বলে আমরা মনে করছি। এই ব্যাপারে যদি এখনো কেউ সচেষ্ট না হয় এবং সরকার যদি যথাযথ পদক্ষেপ না নেয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আবার একপেশে হয়ে যায়, জুলাই বিপ্লব পরবর্তী তাদের যে পরিণতি হয়েছিল সে একই পরিণতির দিকেই তারা আবার যাচ্ছে আমরা মনে করছি। আমরা তাদেরকে সতর্ক করতে চাই, প্রশাসনকে আমরা হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, আপনারা নিরপেক্ষ আচরণ করুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। জনগণ যাকে ভোট দিবে তিনি নির্বাচিত হবেন, তারাই সরকার গঠন করবে। সুতরাং এই ক্ষেত্রে জনগণের ম্যান্ডেটকে নিয়ে যদি কেউ ছলছাতুরি করে এবং সিনিমিনি খেলে, এই ক্ষেত্রে আমরা আমাদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবো ইনশাআল্লাহ।